শ্রাবণের চতুর্থ সোমবার বাবার মাথায় জল ঢালার জন্য অনেক পুণ্যার্থী এসেছেন বাবার মাথায় জল ঢালতে। ঠিক সেরকমই ছবি আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। পশ্চিম মেদিনীপুর জেলার ডিঙ্গাপুর গ্রামে রামেশ্বর মন্দিরে এসেছে বাবার মাথায় জল ঢালতে বহু পুণ্যার্থী। হাজারো পুণ্যার্থীর সমাগমে জমজমাট ডিঙ্গাপুরের বাবা রামেশ্বরের জলযাত্রা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ডিঙ্গাপুর গ্রামে বাবা রামেশ্বরের মাথায় জল ঢালতে ভিড় জমালেন হাজারো পুণ্যার্থী। পূর্ণ সোমবার উপলক্ষে দূর দূরান্ত থেকে জলযাত্রীরা এসে অংশ নেন এই মহামিলন উৎসবে। বাবা রামেশ্বরের মাথায় জল ঢেলে নিজেদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই জলযাত্রায় অংশ নেন এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বহু পুণ্যার্থী। সকাল থেকেই ভক্তদের ভিড়ে উৎসবে চেহারা নেয় গোটা এলাকা। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে গ্রামবাসী এবং গ্রাম কমিটির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়। প্রতিটি জলযাত্রীকে জল ঢালার পর ঠান্ডা পানীয় প্রদান করা হয়। পাশাপাশি দুপুরে পুণ্যার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন করা হয়। পূর্ণ সোমবারে বাবা রামেশ্বরের মাথায় জল ঢালতে পেরে নিজেদের ভাগ্যবান বলে মনে করছেন ভক্তরা। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তি ভরে বাবার মাথায় জল ঢাললে তাদের মনস্কামনা পূর্ণ হয়। তবে এই ধর্মীয় আয়োজনকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে গ্রামবাসীদের। নিজেদের কষ্টার্জিত অর্থ থেকেই এলাকার বিভিন্ন পুজো এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করতে হয় বলে দাবি তাদের। তাই সরকারের কাছে গ্রামবাসীদের আবেদন, এই সমস্ত ধর্মীয় এবং সামাজিক আয়োজনের দিকে সরকার যদি একটু বিশেষ নজর দেয় এবং প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে ভবিষ্যতে আরও সুষ্ঠুভাবে এই সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে। চন্দ্রকোনার ডিঙ্গাপুর থেকে সুভাষ এম রমের সঙ্গে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা দেখাতে চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে বলবো যে প্রচুর পুণ্যার্থী এসেছে বাবার মাথায় জল ঢালতে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে জল ঢালার জন্য এবং কেউ কেউ এই তীব্র গরমের মধ্যে দাঁড়িয়ে থেকেও তারা তাদের মনের যে বাসনা বা মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা পূরণ করার জন্য রামেশ্বর মন্দিরে, পশ্চিম মেদিনীপুর জেলার ডিঙ্গাপুর গ্রামে রামেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালতে বহু পুণ্যার্থী এসেছে এবং তাদেরকে সেই ছবি আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় সরাসরি। আমরা পেয়েছি একজন পুণ্যার্থীকে, যিনি এসেছেন জল ঢালতে বাবার মাথায়। কি বলবেন? খুবই আনন্দ পাচ্ছি আমরা, কারণ প্রত্যেক বছর আমরা বাবার মাথায় জল ঢালি। আমরা রাস্তার থেকে দূর দূরান্ত থেকে জলে হেঁটে আসছি। এই রোদ্দুরের মধ্যেও যে আসছি আমাদের কষ্ট কোনো অনুভব হচ্ছে না, কারণ বাবারই সবই দোয়া। বাবার দোয়ায় মানে সব পার হবে। আরামসে চলে আসলাম, এরপর বাবার মাথায় জল ঢালবো। আমার বাবার কাছে মানত করি। মোটামুটি সকালবেলা কটার সময় বেরিয়েছিলেন? আমরা এখান থেকে বেরিয়েছিলাম 6টার সময়। 6টার সময়? হ্যাঁ। এসে পৌঁছলেন প্রায় 1:30। হ্যাঁ, 1:30। পুরো পায়ে হেঁটে আসছি আমরা এই রোদ্দুরে। বৃষ্টি নেই, দেখতে পাচ্ছেন রোদ্দুরে একদম পিচ পেতে গেছে। বাবার মাথায় জল ঢেলেছেন? হ্যাঁ, বাবার মাথায় জল ঢেলেছি। অন্তত নিজের মনস্কামনা পূর্ণ করেছে। হ্যাঁ, একদম একদম। আপনার নাম? আমার নাম তাপস চ্যাটার্জি, আমার বাড়ি ডিঙ্গাপুর, চন্দ্রকোনা 1। তো দেখতেই পাচ্ছেন প্রতিটি সোমবারের মতো এই চতুর্থ সোমবারেও পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 ব্লকের ডিঙ্গাপুর গ্রামে এই যে রামেশ্বরের মন্দির রয়েছে, সেই রামেশ্বরের মন্দিরে বহু পুণ্যার্থী এসেছেন তাদের মনস্কামনা পূরণ করার জন্য বাবার মাথায় জল ঢেলে। দূর দূরান্ত থেকে জল আনতে গিয়েছিলেন, সকাল 6টায় বেরিয়েছিলেন পুণ্যার্থীদের কথা মতোই শুনতে পাচ্ছি আমরা। তো সকাল 6টা থেকে জল তুলে নিয়ে বাসে করে বেরিয়ে এই প্রায় 1:30 থেকে 2টো বাজতে যাচ্ছে, এতক্ষণে এসে মন্দিরে পৌঁছাচ্ছেন। এই তপ্ত দুপুরে পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালার জন্য, নিজের মনস্কামনা পূরণ করার জন্য এসেছেন এই মন্দিরে জল ঢালার জন্য। আমরা সেই ছবি তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। আজকে শ্রাবণের চতুর্থ সোমবার, প্রতি সোমবারে যে জল ঢালা হয় সেরকম আজকের সোমবারে তো অনেক পুণ্যার্থী এসেছেন জল ঢালতে এই রামেশ্বর মন্দিরে। এই যে এত পুণ্যার্থী, আজকে কি কোনো বিশেষ অনুষ্ঠান আছে? কি বলবেন? বিশেষ অনুষ্ঠান বলতে আমাদের দেশের তরফ থেকে আমরা এই সোমবারই মোটামুটি বেছে নিয়েছি। আমাদের খুব দুস্থ গ্রাম, এই গ্রামে আমরা সমস্ত কালেকশন করে আমরা দেশের গরিব মানুষদের কাছ থেকে, এখানে অধিকাংশই 90% খেটে খাওয়া মজুর, এই সবারই কাছ থেকে কিছু কিছু যে স্বেচ্ছায় যে যতটা পেরেছে কালেকশন দিয়েছে। আমরা সেই কালেকশন নিয়ে আমরা অনুষ্ঠানটিকে আমরা মোটামুটি
একটু সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করেছি। হ্যাঁ, এরপর আমি একটা অনুরোধ করব, আগামী দিনে যাতে আরো আমরা এটা বৃহৎ আকারে করতে পারি এবং আমাদের দেশে আটচালা নেই। হ্যাঁ, আটচালা ভগ্ন অবস্থায় পড়ে আছে এবং শিব মন্দিরও ফাটল টাটল হয়ে গেছে, যাতে আমরা এইটা কিছু সারানোর সরকার তরফ থেকে কিছু ব্যবস্থা করতে পারি, সেই জন্য আপনাদের তরফে আমরা জানাচ্ছি, আপনারা সেইটা ব্যবস্থা করে সরকারকেও বলবেন। হ্যাঁ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ যদি এর সুষ্ঠু কিছু ব্যবস্থা করেন তাহলে আমরা উপকৃত হব এবং আগামী দিনে আমরা এই ধরনের যে আনুষ্ঠানিক ব্যাপারগুলো সেইগুলো আরো বড় আকারের আমরা করতে পারবো এই আশায় রাখছি। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হচ্ছে ডিয়াপুর, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানা ডিঙ্গাপুর গ্রাম। ডিয়াপুর গ্রাম। আপনার নাম? আমার নাম তারাপ্রসাদ সিংহ। আরো কিছু বলবেন আমার দাদা আছেন। আমি আরেকজনের কাছে চলে যাব। আজকের এই যে প্রোগ্রাম সম্বন্ধে যদি কিছু বলেন। আমি ডিয়াপুর দেশ কমিটির ক্যাশিয়ার। আমাদের ডিয়াপুরে যে ভৌগোলিক অবস্থান, আমি যেটা বলতে চাই, এর আগে আমার ভাই বলেছে, আমাদের ভৌগোলিক অবস্থা খুবই খারাপ। আমাদের ভৌগোলিক দেখা যাবে 1 কিলোমিটার দৈর্ঘ্য, প্রস্থ 1/2 কিলোমিটার, জনসংখ্যা প্রায় 1200, কিন্তু বেশিরভাগটাই হচ্ছে এসটি সম্প্রদায়ের মানুষ আছে। আর বাকিটা হচ্ছে খুব মধ্যবিত্ত, যেটা আমরা জেনারেল কাস্ট বলি, সেইটা খুব খেত মজুর। 2-4 জন হয়তো একটু মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আছে, আছাড়া নেই। আমরা সেই অবস্থাতেই সমস্ত বছরই 3টে-4টে পরব আমরা পরিচালনা করি। দেশের কোনো জমি নেই, জায়গা নেই, কিচ্ছু নেই। আমার চাঁদার উপর নির্ভর করি আমাদের এইগুলোকে নিজেরাই আয়োজন করে নিই। সেই মতোই আমরা একটা ইয়ে করেছি। এই বছরই প্রথম বাবা শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে 1352 সালে 21শে চৈত্র। বাপ 14 পুরুষরা তৈরি করে গিয়েছিল, কিন্তু তখন তারা ঠিক মতো পরিচালনা করতে পারেনি। এখন অর্থনৈতিক উন্নতি দিনের পর দিন একটু উন্নতি হচ্ছেই। নতুন নতুন জেনারেশনরা তারা চাচ্ছে যে আমরা মানে যে সময় পার্শ্ববর্তী গ্রামগুলো পরিকল্পনা করছে ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠান আমরা করব। সেই জন্য আমরা এই পরিকল্পনাটা নিয়েছি। জল ঢালাতে আমাদের খরচা প্রচুর হবে। তবে আমরা বলতে চাই সরকারের কাছে, রায় বাহাদুরের কাছে বলতে চাই, যদি আমাদের ডিয়াপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে 1 নম্বর জিপি চন্দ্রকোনা 1 এবং জিপি লক্ষ্মীপুর, গ্রাম ডিয়াপুর আমাদের যদি সরকারের গোচরে যায়, আপনারা নিশ্চয়ই আশা করি আপনারা সরকারের গোচরে নিয়ে যাবেন। আমাদের দেশের যে কালী মন্দিরটা আছে আমরা রং করতে পারছি না, এটা রং সংস্কার করা হয় এবং শিব মন্দিরটাও যাতে আমরা সংস্কার করতে পারি সেই ব্যবস্থা করবেন, এই আশাটুকু আপনাদের কাছে আমরা রাখছি। আপনার নাম? আমার নাম দেবাংশু সিংহ। ডিঙ্গাপুর গ্রামের রামেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢেলে তাদের মনস্কামনা পূরণ করার জন্য আমরা সেই ছবি তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। সরাসরি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ডিঙ্গাপুর গ্রাম থেকে সুভাষ হেমব্রমের সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আর পুজোর আনন্দে আপনিও সাজুন নতুন রূপে। আপনার এবং আপনার পুরো পরিবারের উৎসবের কেনাকাটার একমাত্র বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। এখানে একই ছাদের নিচে পাবে মহিলাদের জন্য সর্বাধুনিক শাড়ির বিশাল সম্ভার, সিল্ক, তাঁত, বেনারসি, বালুচরি, স্বর্ণচরি এবং আরও অনেক আকর্ষণীয় কালেকশন। পুরুষদের জন্য স্টাইলিশ শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, জিন্স সহ আধুনিক পোশাকের সমাহার। শিশুদের জন্য রয়েছে মন গড়া ফ্যাশনেবল ড্রেস, ফ্রক, শার্ট, প্যান্ট ও উৎসবের বিশেষ কালেকশন। আকর্ষণীয় দামে উন্নত মানের নিশ্চয়তা এবং নতুন নতুন ডিজাইনের বিপুল সংগ্রহ, সবই এক ছাদের নিচে। এবারে দুর্গাপূজায় কেনাকাটা হোক পরিবারের সবার জন্য একসঙ্গে একই জায়গায়। আজ চলে আসুন নিউ গুই টেক্সটাইলে। নিউ গুই টেক্সটাইল, শাড়ির রূপকথা, পরিবারের সবার পছন্দের বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিকানা শ্যামবাজার হুগলি। পিন নাম্বার 712122। মোবাইল নাম্বার 7872507406।